বলে না, মানুষ চলে যায় কিন্তু জিনিস থেকে যায় আর কি, কথাও থেকে যায়, জিনিসও থেকে যায়। আমার মা মারা গেছে যে আজকে 9 বছর। আমাদের গ্রামের বাড়িতে যেসব জিনিস রেখে গেছে ওটা তো রেখে গেছেই, কিন্তু ঢাকায় তার যে জিনিস ছিল ওটার মধ্যে আমাকে বলবেন আপনি নিয়ে আপনার সংসারে কাজে লাগান, আমার কেন জানি ইচ্ছে করে না। মানে এখানে আম্মুর 50% জিনিস চুরি হয়ে গেছে। হ্যাঁ, আমি হচ্ছে যে কয়টা ভাতের প্লেট যেটা আমার ইমার্জেন্সি নতুন বাসা নেওয়ার পরে হচ্ছে যে খাওয়ার জন্য লাগবে ওগুলো, এই ব্যতীত এখানে একদম এটা এটা জায়গা হতো না। আমার বিয়ের আগে তো আমি সব হ্যান্ডেল করতাম, তো এখন বিগত 1-1.5 বছর ধরে আমার এত সময় হয় না। আমার অর্ধেক জিনিস নাই, মানে মানুষটা আজকে 9 বছর নাই, তার সব কিছু রয়েছে। আপনারা যদি দেখেন যে যে গ্লাসগুলো, আমার আব্বু ভাইয়া এরা তো পুরুষ মানুষ, এরা তো আর এগুলো হ্যান্ডেল করতে পারে না। আমি দেখলেই বুঝি, আমি ধরলেই বুঝি যে আমার মায়ের জিনিস কোনটা কোন দিয়ে গেছে। চিন্তা করেন আজকে 9 বছর মানুষটা নাই। এরকম অসংখ্য অসংখ্য কাপড়, গজ কাপড় অসংখ্য, সে সেলাই করতে খুব পছন্দ করতো, অসংখ্য গজ কাপড় সে রেখে গেছে এখনো। এগুলোর এখনো ভাঁজও নষ্ট হয় নাই, যেভাবে সে রেখে গেছে এরকম অসংখ্য কাপড়। মানে এরকম গজ কাপড়, সে ব্লাউজ, জামা, আমার জন্য জামা, ভাইদের জন্য ফতুয়া বানাতে খুব পছন্দ করতো। এই যে তার আজকে 9 বছর ধরে জিনিসগুলো রয়েছে, মানুষটা নাই। মানে আমি জাস্ট জিনিসগুলো ধরলে চিন্তা করি যে ঘর সংসারের জন্য আমরা কিভাবে জীবনটা দিয়ে দিই। আসলে তো আমরাই থাকি না দিন শেষে, না পাই কদর, না পাই কিছু, সবকিছু রেখে এভাবে চলে যেতে হয় আমাদেরকে। মানে আমি কোন দিক থেকে কোন দিক গুছাবো দিশে হারা, কিন্তু এখানে অর্ধেক জিনিস আমার মন নাই। এবং এই সমস্ত গজ কাপড়, অহর অহর গজ কাপড়, আমি জানি না আমি এগুলা দিয়ে কি করবো। কয়টা ব্লাউজ, কয়টা সারা জীবনের জন্য ব্লাউজ জামা বানালেও মনে হয় এগুলো শেষ হবে না।